সো ঢাল ঢাল সম্পর্কে প্রথম বিজ্ঞানভিত্তিক ধারণা দেন উড 1944 সালে। ঢাল সম্পর্কে অন্যান্য গবেষকরা ধারণা দেন, যেমন কি এলসি কিং 1957 সালে, ব্লং ও কানেকার 1968 সালে। ঢালের প্রধান উপাদান হলো উত্তলতা, অবলতা, সরল রেখাধর্মী ঢাল, সরল রেখাগামী ঢাল আর মুক্ত পার্শ্ব। ঢালের প্রধান অংশ হলো শীর্ষ ঢাল, পাদদেশীয় ঢাল, ঢালের মধ্যভাগ। উত্তল ঢাল দেখা যায় পর্বত শীর্ষে। ওকে, অ্যান্ড উত্তল ঢাল দেখা যায় পর্বত শীর্ষে। উত্তল ঢালকে বলা হয় ক্রমবর্ধমান ঢাল বা ওয়াক্সিং স্লোপ। উত্তল ঢালের বৃদ্ধি উপরের দিকে হয়ে উত্তল ঢালের বিস্তার নিচের দিকে। উত্তল ঢালকে বলে উচ্চ ধৌত ঢাল। উত্তল ঢাল গঠিত হয় নগরীভবন প্রক্রিয়ায়। ঢালের পাদদেশীয় ভাগে গঠিত অবতল ঢাল। অবতল ঢালকে বলে ক্ষীয়মান ঢাল। অবতল ঢালের কৌণিক মান কম হয়। অবতল ঢালকে বলে নিম্ন ধৌত ঢাল বা লোয়ার স্লোপ। অবতল ঢাল সৃষ্টির কারণে রিল বা গালি ক্ষয়। সরলতম ঢাল হলো মুক্ত পার্শ্ব ঢাল। মুক্ত পার্শ্ব ঢালের মান 40 ডিগ্রি বা তার বেশি। মুক্ত পার্শ্ব ঢালের অপর নাম ভেগু ঢাল। মুক্ত পার্শ্ব ঢাল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। মুক্ত পার্শ্ব ঢাল সৃষ্টির কারণ হলো সম্পদ তরঙ্গের দ্বারা সৃষ্ট চ্যুতি। মুক্ত পার্শ্ব ঢাল থেকে সুবিস্তৃতভাবে অবতল ঢাল পর্যন্ত যে ঢাল সরলরেখার মতো অবস্থান করে তাকে বলে সরলরেখাগামী ঢাল। সরলরেখাগামী ঢালকে বলা হয় স্থির ঢাল বা রিপোজ স্লোপ। সরলরেখাগামী ঢালকে বলে একরূপী ঢাল বা ইউনিফর্ম স্লোপ। ঢালের কৌণিক মান বেশি শীর্ষ ঢালে আবহবিকার মান বেশি, আবহবিকার পরিমাণ বেশি। শীর্ষ ঢালের পরবর্তী ঢাল হলো মধ্যভাগের ঢাল। ঢালের কৌণিক মান সবচেয়ে কম পাদদেশী ঢাল। পাদদেশী ঢালে আবহবিকার পরিমাণ কম হয়। ঢাল সৃষ্টির সঙ্গে গ্যাটিসনের অ্যালোড়ন সম্পর্কিত। ঢাল সৃষ্টির বহিস্থ কারণ হিসাবে দায়ী পুঞ্জিত ক্ষয়, নদীর কার্য, হিমবাহ কার্য, বায়ুর কার্য। কৌণিক মানের ভিত্তিতে ঢালকে 7 ভাগে ভাগ করেন ইয়াং। কৌণিক মানের ভিত্তিতে ঢালের শ্রেণীবিভাগ হলো মৃদু ঢাল, মধ্যম ঢাল, মধ্যম খাড়া ঢাল, খুব খাড়া ঢাল, উল্লম্ব ঢাল। আচ্ছা, মৃদু ঢাল তলের ঢাল 0 থেকে 2 ডিগ্রি, মৃদু ঢালের ঢাল 2 থেকে 5 ডিগ্রি, মধ্যম ঢালের ঢাল 5 থেকে 10 ডিগ্রি, মধ্যম খাড়া ঢালের ঢাল 10 থেকে 8 ডিগ্রি, খাড়া ঢালের কৌণিক মান 18 থেকে 38 ডিগ্রি, খুব খাড়া ঢালের কৌণিক মান 38 থেকে 45 ডিগ্রি, উল্লম্ব ঢালের কৌণিক মান 45 থেকে 90 ডিগ্রি। উৎপত্তিগত অনুযায়ী ঢাল হলো অন্তর্গত ঢাল, বহির্জাত ঢাল। অন্তর্গত ঢালকে বলা হয় গঠনগত ঢাল। অগ্নুৎপাতের লাভা সঞ্চয়ে যে ঢাল সৃষ্টি হয় তা হলো আগ্নেয়গঠিত ঢাল। বহির্জাত ঢাল দুভাবে ক্ষয় করে, ক্ষয়জাত ঢাল, সঞ্চয়জাত ঢাল। দ্য কনভেক্সিটি অফ হিলটপ গবেষণা পত্রটি কে লেখেন? জি.কে গিলবার্টের 1909 সালে। গিলবার্টের মতে মৃত্তিকা বিসর্পণের মূল কারণ ঢালের উত্তলতা। স্লোপ ডিক্লাইন থিওরির প্রবর্তক ডব্লিউ.এম. ডেভিস। দ্য কনভেক্স প্রোফাইল ব্যাডল্যান্ড ডিভাইডস ডব্লিউ.এম. ডেভিস, যেটি করেন ডব্লিউ.এম. ডেভিস। রাউন্ডেড কনভেক্সিটি কথা বলেন ডেভিস। আর্দ্র অঞ্চলে ঊর্ধ্ব ঢাল থেকে আবহবিকারজাত পদার্থসমূহ মাটি বিসর্পণের রূপে ঢাল বরাবর নেমে আসে, তাকে বলে ওয়েস্ট সিট। ওকে, চলো 30 পাদদেশীয় ঢালে আবহবিকার পরিমাণ 30। পাদদেশীয় ঢালে আবহবিকার পরিমাণ কম হয়। ঢাল সৃষ্টির সঙ্গে গ্যাটিসনের অ্যালোড়ন সম্পর্কিত। ঢাল সৃষ্টির বহিস্থ কারণ হিসেবে দায়ী পুঞ্জিত ক্ষয় বা নদীর কার্য ও হিমবাহ আর বায়ুর কার্য। কৌণিক মানের ভিতরে ঢালকে 7 ভাগে ভাগ করেন ইয়াং। কৌণিক ঢালের মানের ভিত্তিতে ঢালের শ্রেণীবিভাগ মৃদু ঢাল, মৃদু ঢালতল, মৃদু ঢাল, মধ্যম ঢাল, খাড়া ঢাল, খুব খাড়া ঢাল, উল্লম্ব ঢাল। মৃদু ঢাল তলের ঢাল 0 থেকে 2 ডিগ্রি, মৃদু ঢালের ঢাল 2 থেকে 5 ডিগ্রি, মধ্যম ঢালের ঢাল 5 থেকে 10 ডিগ্রি, মধ্যম খাড়া ঢালের ঢাল 10 থেকে 8 ডিগ্রি, খাড়া ঢালের কৌণিক মান 18 থেকে 30 ডিগ্রি, খুব খাড়া ঢালের কৌণিক মান 38 থেকে 45 ডিগ্রি, উল্লম্ব ঢালের কৌণিক মান 45 থেকে 90 ডিগ্রি। উৎপত্তিগত অনুযায়ী ঢাল হলো অন্তর্গত ঢাল, বহির্জাত ঢাল।
ঢালকে বলা হয় গঠনগত ঢাল। অগ্নুৎপাতে লাভা সঞ্চয়ে যে ঢাল সৃষ্টি হয় তা হলো আগ্নেয় গঠিত ঢাল। মধ্যম খাড়া ঢালের ঢাল 10 থেকে 8 ডিগ্রি। খাড়া ঢালের কৌণিক মান 18 থেকে 30 ডিগ্রি। খুব খাড়া ঢাল 30 থেকে 45। উলম্ব ঢালের কৌণিক মান 35 থেকে 90। উৎপত্তি অনুযায়ী ঢাল হলো অন্তর্গত ঢাল, বহির্জাত ঢাল। অগ্নুৎপাত ঢালকে বলা হয় গঠনগত ঢাল। অগ্নুৎপাতের ঢালকে বলা হয় গঠনগত ঢাল। অগ্নুৎপাতে লাভা সঞ্চয়ের যে ঢাল সৃষ্টি হয় তা হলো আগ্নেয় গঠিত ঢাল। বহির্জাত ঢাল দুভাবে ক্ষয় করে, ক্ষয়জাত ঢাল ও সঞ্চয়জাত ঢাল। টু দ্য কনভেক্সিটি অফ হিলটপ গবেষণাপত্রটি লেখেন জি.কে. গিলবার্টের মধ্যে মৃত্তিকা বিসর্পণের মূল কারণ ঢালের উত্তলতা। স্লোপ ডিক্লাইন থিওরি প্রবর্তক হলেন W.M. ডেভিস। দ্য কনভেক্স প্রোফাইল অফ ব্যাডল্যান্ড ডিভাইডস উত্তরটি করেন W.M. ডেভিস। রাউন্ডেড কনভেক্সিটি কথাটি বলেন ডেভিস। আর্দ্র অঞ্চলে ঊর্ধ্বঢাল থেকে অববাহিকাজাত পদার্থসমূহ নিচে বিসর্পণ রূপে ঢাল বরাবর নেমে আসে তাকে বলা হয় ওয়েস্ট সিট। ডেভিসের ক্রমহ্রাসমান ঢাল তত্ত্বের 3টি পর্যায়: যৌবন পরিণত পার্থক্য, মরফোলজিক্স অ্যানালিসিস, পেঙ্কের 1924 সালে গ্রন্থে রচিত। পেঙ্ক 3 প্রকার ঢালের কথা বলেছেন: উত্তল, অবতল আর রৈখিক ঢাল। ঠিক আছে। ওয়াক্সিং স্লোপ কথাটি বলেন পেঙ্কের মতে ভূমির ক্রমবর্ধমান হারে যদি উত্থান লাগে ও নিম্ন যদি কম হারে হয় তাহলে তবে সৃষ্টি উত্তল ঢাল। উত্তল ঢালকে বলেন ওয়াক্সিং স্লোপ। পেঙ্কের মতে ভূমির ধীর উত্থান পর্যায়ে অবতল ঢাল গড়ে ওঠে। প্যারালাল রিট্রিট থিওরি অফ স্লোপ এলসি-কিং। স্লোপ ইভলিউশন থিওরি প্রবর্তক এলসি-কিং। 4 প্রকার ঢালের কথা বলেন: উত্তল ঢাল, মুক্ত ঢাল, অবস্কর ঢাল আর অবতল ঢাল। মরফোলজি অফ দ্য আর্থ গ্রন্থ এলসি-কিং এর ইউনিফর্মিটেরিজম ধারণা অবতরণ করেন এলসি-কিং। স্লোপ ইভলিউশন কনসেপ্ট অ্যালান উড 1942 সালে। দ্য ডেভেলপমেন্ট অফ হিলসাইড স্লোপস গ্রন্থের রচিত। লেখক অ্যালান উড। কনস্ট্যান্ট স্লোপ বা ধ্রুবক ঢালের কথাটি বলেন উড। উত্তল ঢালকে উড বলেন ক্রমবর্ধমান ঢাল, অবতল ঢালকে উড বলেন ক্রমহ্রাসমান ঢাল। ক্ষীয়মান ঢালের নামকরণ করেন ফেয়ার। প্রজাহিত ঢালের কথা বলেন জি.কে. গিলবার্ট। প্রথম ধ্রুবক ঢাল হিসেবে ধারণা দেন উড। ঠিক আছে। পরবর্তী পাদদেশের অবতল ঢাল ক্ষীয়মান ঢাল। আউফাস্টিজ্যান্ডি এন্টুইক লাঙে। পেঙ্কের ধারণা দেন পেঙ্ক। অ্যাবিস্টিজ্যান্ডি এন্টুইক লাঙে ধারণা দেন পেঙ্ক। গ্লিসফরেমিচ এন্টুইক লাঙে ধারণা দেন পেঙ্ক। স্লোপ রিট্রিটমেন্ট থিওরি ধারণা এলসি-কিং। স্লোপ রিপ্লেসমেন্ট পেঙ্ক উড। পেরিমেন্ট কথাটি করেন কিং। মনোপ্রসেসের প্রবক্তা ফেনম্যান 1908। পলিপ্রসেসের প্রবক্তা বাউলিং 1950। টেরাস ঢালের ধারণা দেন উড। ইনসেলবার্গ ঢালের ধারণা দেন এলসি-কিং। উত্তল ঢালের ধারণা দেন গিলবার্ট। হিল স্লোপ সাইক্লিক থিওরি প্রবর্তক এলসি-কিং। স্থিতিশীল গড় ধারণা দেন গিলবার্ট। ফ্রি ফেজ ধারণা দেন অ্যালান উড। এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনের ধারণা দেন ডেভিস। ক্লাইম্যাটিক ইউনিফর্মিটেরিজম ধারণা এলসি-কিং। ফ্রি ফেজ হলো উলম্ব খাড়া ঢাল। কিং ঢালের পশ্চাৎ প্রসারণ তত্ত্বটি গঠিত এ উড 1942। টি.জে. ফেয়ার 1948। ডব্লিউ. পেঙ্ক 1924। আর.ই. হটন 1943। কর্দম ও মাটি ধীর প্রভাব সৃষ্টি করে উত্তল ঢালে। স্লোপ গ্রন্থটি লেখেন ইয়াং 1972 সালে। দ্য কনভেক্সিটি অফ হিলটপস গবেষণাপত্রটি জি.কে. গিলবার্ট 1999 সালে। ঢাল সম্পর্কে সেভিজিয়ার মতামত 1952 খ্রিস্টাব্দে। ইকুইলিব্রিয়াম স্লোপ প্রবক্তা এ.এন. স্ট্রেলার। প্রসেস রেসপন্স মডেল অফ স্লোপ প্রবক্তা ও ফিশার 1866 আর ও লেম্যান 1933 আর 1934। ফিশারের ঢালের উদ্ভব তত্ত্ব গড়ে উঠেছে ক্লিফ প্রিসেশন দ্বারা। ক্লিফ প্রিসেশন মডেলকে বলা হয় ফিশার-লেম্যান মডেল। এন্ডুরান্স সৃষ্টি হয় যে পর্যায়ে বার্ধক্য পর্যায়ে। অভিকর্ষ ঢালের কথা বলেন পেঙ্ক। উলম্ব খাড়া ঢালের কৌণিক মান 40 ডিগ্রি। ভূমিরূপের উত্থানের হার ক্ষয়ের হারের থেকে বেশি বলেন পেঙ্ক। ডেভিসের অনুগামী নদীও প্রবাহিত হয় প্রাথমিক ঢালে।
দ্য কনভেক্সিটি অফ হিল স্টপস গবেষণাপত্রটি জি.কে. গিলবার্টের ঢাল সম্পর্কে সেভিজার মতবাদ দেন 1952 খ্রিস্টাব্দে। ইকুইলিব্রিয়াম স্লোপের প্রবক্তা এন স্ট্রেলার। প্রসেস রেসপন্স মডেল অফ স্লোপস এর প্রবক্তা ও ফিশার 1866 সালে। আচ্ছা, ও লেমন 1933 আর 34। ফিশারের ঢালের উদ্ভব তত্ত্ব গড়ে উঠেছে ক্লিফ রিসেশন দ্বারা। ক্লিফ রিসেশন মডেলকে বলা হয় ফিশার লেমন মডেল। ইন্টারাম সৃষ্টি হয় যে পথে বার্ধক্য পর্যায়ে অভিকর্ষ ঢালের কথা বলেন পেং। উলম্ব খাড়া ঢালের কৌণিক মান 40 ডিগ্রি। ভূমির উত্থানের হার ক্ষয়ের হার থেকে বেশি হয় বলেন পেং। ডেভিসের অনুগামী নদী প্রবাহিত প্রাথমিক ঢাল বরাবর। স্যাভিগিয়ার গড় ঢালের তত্ত্ব দেন 1952 সালে। পেং যে ঢালগুলির কথা বলেন উত্তল অবতল ধ্রুবক ঢাল। উত্তল ঢালে সমোন্নতি রেখার মান নিম্ন দেশে। লেসন তার ঢাল সংক্রান্ত তত্ত্ব দেন 1909 খ্রিস্টাব্দে। উলম্ব খাড়া ঢালের কথা বলেন উড। তরঙ্গায়িত সমপ্রায় ভূমির কথা বলেন ডেভিস। যে স্যাভিগিয়ার গড় ঢালের তত্ত্ব দেন 1952 সালে। পেং যে ঢালগুলির কথা বলেন উত্তল অবতল ও ধ্রুবক ঢাল। উত্তল ঢালে সমোন্নতি কোণের রেখার মান থাকে নিম্ন দেশে। লেসন তার ঢাল সংক্রান্ত তত্ত্ব দেন 1909 খ্রিস্টাব্দে। উলম্ব খাড়া ঢালের কথা বলেন উড। তরঙ্গায়িত সমপ্রায় ভূমির কথা বলেন ডেভিস। উডের মতো ঢাল হলো উলম্ব খাড়া ঢাল, ট্যালাস ঢাল, ধ্রুবক ঢাল ও অবতল ঢাল। অবতল ঢালের সমন্বিত রেখার মান বেশি হয় উপরিভাগে। ডেভিসের পর্যায়িত ঢাল সৃষ্টি হয় বার্ধক্য পর্যায়ে। কোনো ঢাল যে উচ্চতায় পৌঁছালে ধসে পড়ার সম্ভাবনা থাকে তা হলো সংকট উচ্চতা। বিশাল আকারের শিলাখণ্ডে আবৃত ঢাল ট্যালাস ঢাল। পেডিমেন্টের গড় ঢাল 1 থেকে 7 ডিগ্রি। মরফোলজিক্যাল সিস্টেমের প্রবক্তা পেং। সেলবির তত্ত্বের সঙ্গে সাদৃশ্য আছে বলেছেন ইয়াং। রিপোজ ঢাল হলো ঋজুরেখা ঢাল।